এখন অঙ্ক করব চতুর্থ শ্রেণী গণিত 43 পৃষ্ঠার কয়েকটি কথার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটা। তোমার কাছে 100 টাকার নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা আছে? তাহলে সমাধান, 100 টাকার নোট 100 গুণ 100 টাকা, এককে 1 আর দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, মোট 4টা শূন্য, তারপর টাকা। উত্তর এটা। 37টি বাক্সের প্রতিটিতে 500টি করে ক্রিকেট ম্যাচের টিকিট রয়েছে, মোট কতটি টিকিট রয়েছে? তো সমাধান, একটি বাক্সে রয়েছে 500 টিকিট, আর 37টি বাক্সে রয়েছে 500 গুণ 37। তাহলে আমরা যদি 37কে 5 দিয়ে গুণ করি, 5 সাথে আমরা 5 দিয়ে গুণ করি, 5 7 35, 5 হাতে 3, 3 5 15, 3 18, আর 2 500 5-এর সাথে যে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসায় দিলে টিকিট সংখ্যা বের হবে। উত্তর এটা। এবার আমরা 8 নাম্বার অঙ্ক। রহিমা সেলাই করে প্রতিদিন 125 টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করেন? সমাধান, একদিনে উপার্জন করেন 125 টাকা, আর 25 দিনে উপার্জন করেন 125 গুণ 25। যেহেতু একদিনে যত উপার্জন করেন 25 দিনে তার চেয়ে বেশি, সেজন্য গুণ হবে। গুণ হওয়ার কারণে আমরা গুণফল পাবো। এটাকে যদি আমরা রাফ করি, তাহলে রাফটা 125কে 25 দিয়ে গুণ করলে 5 5 25, হাতে আছে 2, 5 জনে 10, 2 12, হাতে আছে 5 5 6, আর 125কে আবার 2 দিয়ে গুণ করলে 5 জনে 10, হাতে আছে 1, 2 জনে 4, 1 5, 2 2, যোগ করলে 3125। তারপরে আমরা 9 নাম্বার অঙ্কে আসি। তো 9 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, তোমার কাছে প্রতিটি 230 মিটার লম্বা 15টি রশি আছে, যদি তুমি 15টি রশি এক লাইনে রাখো তাহলে লম্বা কত মিটার হবে? হ্যাঁ, একটি রশি যদি আমরা চিত্র এঁকে যদি দেখাই এইভাবে, রশিটি, হ্যাঁ, রশি, একটা রশি হচ্ছে, এখানে একটা রশি 230 মিটার। তাহলে এরকম করে 15টি রশি আছে, 15 রশি যদি এক লাইনে রাখা হয় একটার পর একটা, তাহলে গুণ করা বেশি হবে, সেই জন্য গুণ করতে হবে। একটি রশি লম্বা 230 মিটার, আর 15টি রশি লম্বা হবে 230 গুণ 15, মানে এটাকে আমরা রাফ করলে 5 শূন্য শূন্য, 3 15, হাতে আছে 5 10, 1 11, আর 1 শূন্য শূন্য, 3 ওকে 3, 2 ওকে 2, যোগ করলে 3450 মিটার। উত্তর এটাই হবে। 15টি রশি একসাথে লম্বা করলে মোট হবে 3450 মিটার। তাহলে তারপর আমরা 10 নম্বর অঙ্কের সমাধান করব। যদি তুমি একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 165 টাকা জমাও, তবে এক বছরে তুমি কত টাকা জমাতে পারবে? সমাধান, আমরা জানি 1 বছর 12 মাস, তাহলে এক মাসে জমা হয় 165 টাকা, আর 12 মাসে জমা হবে বেশি, সেই জন্য 165 গুণ 12। তাহলে 165কে 12 দিয়ে গুণ করলে, আমরা নিচে রাফ করে যদি দেখাই, তাহলে এরকম হয়। এই যে রাফটা, মানে 5 জনে 10, হাতে আছে 1, 6 জনে 12, কে 13, হাতে আছে 1, 2 কে 2, কে 3, 5 কে 5, 6 কে 6, 1 কে 1, যোগ করলে আমরা 1980 পাই। এটাই উত্তর, মানে 1980 টাকা। তারপরে আমরা 11 নম্বর সমাধান করব। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে, 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সেলিম মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রয় করলেন, প্রতিটি মুরগির 275 টাকা করে পেলেন, তিনি মোট কত টাকা পেলেন? সমাধান, একটি মুরগির দাম 275 টাকা, আর 185টি মুরগির দাম বেশি হবে, সেই জন্য গুণ করলে আমরা যা পাই, যে 5 5 25, হাতে আছে 2, 5 7 35, 2 37, হাতে আছে 3, 5 জন 10, আর 3 13, আর 8 দিয়ে যদি গুণ করি, 5 40, হাতে আছে 4, 7 56, 4 60, হাতে আছে 6, আর 2 16, আর 6 22। তারপরে 275 1 দিয়ে গুণ করলে 275, তারপর যোগ করলে আমরা 50,875 টাকা পাই। উত্তর এটা। তাহলে 12 নম্বরে বলা হয়েছে, একটি খাতা প্রস্তুত করতে 78টি কাগজ প্রয়োজন, 955টি খাতার জন্য কতটি কাগজ প্রয়োজন? তাহলে সমাধান, একটি খাতায় কাগজ প্রয়োজন 78টি, একটি খাতায় কাগজ প্রয়োজন 78টি, 955টি খাতায় কাগজ প্রয়োজন 955 গুণন
78টি। তাহলে আমরা বাম পাশে রাফ করলে 74,490টি পাই। উত্তর এটাই।